আচ্ছা, আমার আচ্ছা। নাম চিন্ময়ী। আমি নিউ ইয়র্কে থাকি লাস্ট 7 ইয়ার্স ধরে আমার ফ্যামিলি নিয়ে। সো আমার ২ টো সন্তান রয়েছে ছোট, ছোট। এবং আমি বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করার পরে এখানে আসলে ইচ্ছা ছিল নিজের কিছু একটা করার। কিন্তু ওই যে কোভিডে এসেছিলাম, কোভিডের কারণে আসলে নিজে যে কিছু করব সেটা হয়ে ওঠেনি। এর পরপর আমার ছেলে হয়। এবং তখন কি হয় যখন আপনার ১ম বাচ্চা হয় আপনি চাইবেন যে আপনার পুরো সময়টা যেন আপনার বাচ্চাকেই দেয়। তো এই ছোট, ছোট মাইলস্টোন গুলো আমার আসলে মিস করার কোনো ইচ্ছে ছিল না এবং বাইরে তখন জব অপরচুনিটি মানে আগের মতো ছিল না। অনেক হার্ড হয়ে গেছিল। কারণ একটা সময় অনেকটা আনএমপ্লয়মেন্ট এ মানুষ ভুগেছে এবং যেখানে ধরুন আমার কোনো জব এক্সপেরিয়েন্স নেই। তো সেখানে আমি নিজের মন মতো জবগুলো পাচ্ছিলাম না। বাট তারপরেও আমাদের মেয়েদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে নিজেদের একটা আইডেন্টিটি হোক। নিজেদের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকুক। সো ওই করে, করে আসলে আমি কোনো প্ল্যাটফর্মও পাইনি নিজের মন মতো। এরকম করে, করে আমি Facebook স্ক্রল করছিলাম যেরকম সবাই আপনারা করেন ইদানিং। এবং ওখান থেকে আসলে আমার মেন্টরের একটা এড আমার খুব ভাল লাগে যেখানের মধ্যে উনি মেয়েদের কেন একটা আইডেন্টিটি হওয়া দরকার এবং কেন আমাদের নিজেদের হাসব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেদের কিছু একটা থাকা দরকার সেটা নিয়ে উনি বলেছিল। সো ওগুলো দেখার পরে আসলে মনে হয়েছিল যে না মানে নিজের তো কিছু একটা থাকা দরকার। আম কতই বার শুনতে ইচ্ছা করে যে তুমি কি স্টে এট হোম মম? ওই জিনিসটা আসলে শুনতে, শুনতে খুব বোর হয়ে গেছিলাম। সো আমি চিন্তা করলাম কি ট্রাই করে দেখি। আবার পরে জানতে পারি যে আমার যে মেন্টর উনি হচ্ছেন আমার হাসব্যান্ডের এক্স কালিগ ছিল। সো ওই জায়গাটাতে আসলে ভরসার জায়গাটা একটু বেড়ে গেছিল। এরপরে আমাদের যা স্টেপ সেগুলো ফলো করেই আমি বিজনেসটাতে এসেছিলাম। তো বিজনেসটা আসলে বেছে নেওয়ার ৩ টা রিজন ছিল। একটা হচ্ছে আমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা। সেকেন্ড হচ্ছে নিজের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকা। থার্ড হচ্ছে যে মানে যাতে আমার একটা ইউ নো ফ্লেক্সিবল টাইম থাকে। আপনি ধরেন আমি জব করছি। আমার ওদের কাছে আমি কমিটেড। কিন্তু আমার বিজনেসের কাছে আমি কমিটেড না। আমি আমার ফ্যামিলিটাকে আগে প্রায়োরিটি দিয়ে আমি বিজনেসটা করতে পারি। সো এগুলোই হচ্ছে ৩ টাই হচ্ছে আমার মেইন রিজন এই বিজনেসটাতে আসার দিদি। একদমই খুব সুন্দর বলেছেন দিদি। এগুলো মানে সুবিধাও বলা যায় আমাদের বিজনেসের, যে এই সুবিধাগুলোর কারণেই কিন্তু আমাদের এই বিজনেসে মানুষ অ্যাট্রাক্টেড হয়ে এই বিজনেসটা তে মানে এক্সপ্লোর করে এবং জয়েন করে। এই সুবিধাগুলো যদি না থাকতো তাহলে আমাদের বিজনেসে যে এত প্রফেশনালসরা আছে, ফুল টাইম জব হোল্ডাররা আছে, তাদের পক্ষে তো তাহলে সম্ভব হতো না আসলে এই বিজনেসটি রান করা। একদম। হ্যাঁ, সেটাই। তো এরপরে তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই যে আচ্ছা দিদি, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা ২ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের ডিজিটাল বিজনেসটা